নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো ভেজিটেরিয়ান ডিলাইটের আরও একটি নতুন ভিডিও বা রেসিপিতে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আজ হচ্ছে 7 জুলাই 2024 সানডে, ভগবান শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। তো এর জন্য সবাইকে আমার থেকে আন্তরিক শুভেচ্ছা এবং যে শ্রী শ্রী জগন্নাথ দেবকে সশ্রদ্ধ প্রণাম। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলুন আমি আপনাদের সঙ্গে একটি সুন্দর ভিডিও শেয়ার করছি। আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তবে ট্রাই করবেন, অবশ্যই টেস্ট করবেন, আর করে লাইক, শেয়ার এবং কমেন্ট করে আমাকে জানাবেন। তো আমি এখন শুরু করছি, ভিডিওটি দেখতে থাকুন। আজকে আমি তৈরি করব সোয়াবিনের বড়ার একটা গ্রেভি তরকারি বা কোপ্তাও বলতে পারেন। এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় 225 গ্রামের মতো সোয়াবিনটাকে একটু নুন আর একটু জল দিয়ে ভালো করে সিদ্ধ করে সোয়াবিনটাকে খুব ভালো করে ফোটাতে হবে যেন পুরোপুরি ভালো করে সুসিদ্ধ হয়। তারপর অবশ্যই এটাকে ঠান্ডা করব, 2-3 বার ধোবো। সোয়াবিনের ভিতরেও প্রচণ্ড পরিমাণের নোংরা থাকে, এটাকে হাইজেনিক করার জন্য একটু আবার ভালো করে 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে এটার থেকে জলটা স্কুইজ করে নেব, করে একটা অন্যত্র তুলে নেব। নিয়ে আমি এটাকে কি করব, একটু গ্রাইন্ড করে নেব। তখন আমি দেব 2 কাঁচা লঙ্কা, হাফ চামচ গ্রেটেড আদা আর সামান্য একটু নুন দিয়ে এটাকে কি করব, গ্রাইন্ড করে নেওয়ার। আর একটা আলু আমি এখানে কি করব, 1 থেকে 2 আলু মিডিয়াম সাইজের, এটাও সিদ্ধ করে নেব, করে একই সঙ্গে এটার সঙ্গে পেস্ট করে নেব। নিয়ে তারপর এই পেস্টটাকে একটা বাউলে ঢেলে নেব। নিয়ে এখানে দেব একটু জিরে বাটা, একটু কাঁচা লঙ্কা বাটা, দেব একটু হলুদের গুঁড়ো, একটু কালো জোয়ান, আর দেব একটু কালো জিরে, সামান্য একটু মিষ্টি নুন দিয়ে, আর দেব এখানে বেসন 2 চামচ পরিমাণ দেব বেসন। আর বেসনটা আপনারা বুঝে দেবেন, যদি জলের ভাগটা অনেকটা বেশি থেকে থাকে তাহলে আরেকটু বেসন এখানে দিয়ে দিলে হবে। তারপর দিয়ে দিব আমি 1 চামচ পরিমাণ এখানে একটু সর্ষের তেল। এই রান্নাটা আমি পুরোটা সর্ষের তেলই করব। এই ব্যাটারের মধ্যে যদি সর্ষের তেল একটু দিয়ে দেওয়া হয় তাহলে বড়াগুলো যখন আমি তৈরি করব তখন খুব সুন্দর অনায়াসে হয়ে যাবে, হাতেও লাগবে না, কড়াইতেও লাগবে না, আর খুব ক্রিস্পি এবং টেস্টি হবে। তো যাই হোক, আমি এটা একটা সুন্দর করে আলতো হাতে মেখে সুন্দর করে আস্তে আস্তে বড়াগুলোকে আমি শেপ করে তুলে নেব। এই শেপটা আপনারা রাউন্ড শেপ, ত্রিকোণ, চৌকোণ, যেরকম খুশি, কাটলেট শেপ, যে কোনো রকমেরই করতে পারেন। তো আমি প্রত্যেকটাকে রাউন্ড শেপ দিয়ে এভাবে তৈরি করে একটা থালায় তুলে নিয়েছি। তারপর আমি একটা ফ্রাই প্যান বসিয়ে অনেকটা বেশ কিছুটা তেল দিয়ে তেলটাকে গরম হতে দিয়েছি। দিয়ে লো টু মিডিয়ামে থাকবে ফ্লেম। আমি বড়াগুলোকে একটা একটা করে দিয়ে দেব কড়াইতে গরম তেলে। প্রথম 2 মিনিট পর্যন্ত আমি এটাকে নাড়ব না, একটা ছোট্ট হাতা দিয়ে বা চামচ দিয়ে তেলটা এই বড়ার উপরেও দিতে থাকবো। যখন নিচে এবং উপরে গরম পাবে তখন খুব সুন্দর করে বড়াটা ফ্রাই হয়ে যাবে, ক্রিস্পিও হবে আর খুব তাড়াতাড়িও হয়ে যাবে। তো এইভাবে করার পর আমি সম্পূর্ণ বড়াগুলো এরকম করে ভেজে তুলে নেব, একটু গোল্ডেন ব্রাউন করে তুলে নেব। আর এই বড়াগুলো এভাবে তোলার পরে আপনারা গরম সাদা প্লেন ভাতের সঙ্গে, ডালের সঙ্গেও খেতে পারবেন, চাইলে চা বা কফির সঙ্গেও স্ন্যাক্স হিসাবেও আপনারা খেতে পারবেন। উপরে একটু চাট মশলা মিশিয়ে সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে আপনারা খেতে পারবেন, খুবই ভালো লাগে ইভিনিং স্ন্যাক্স হিসাবে। তো যাই হোক, যেহেতু আমি এটাকে একটু কারি করব, আমি একটা গ্রেভি এর মধ্যে তৈরি করে নেব। এখানে আমি 4 থেকে 5টে কাঁচা লঙ্কা, হাফ টিস্পুন জিরে, হাফ টিস্পুন ধনে আর আদা
দিব 3 থেকে 4 টুকরো মানে 1 ইঞ্চি পরিমাণ দিয়ে এটাকে একটু পেস্ট করে নেব। আর দেব একটা ছোট টমেটো দিয়ে সব মশলাগুলোকে আমি সুন্দর করে পেস্ট করে নিয়ে তুলে নেব। নিয়ে একটা বাটিতে রাখবো। রেখে এখানে আবার বড়াগুলো ভেজে তুলে এখান থেকে আমার অনেকটাই তেল ছিল, তেল কমিয়ে নেব 2 চামচ। এতটা তেল আমার প্রয়োজন হবে না। তো তেলটা গরম হওয়ার পর 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা দেব, 1/2 টিস্পুন হচ্ছে জিরে আর সামান্য গোটা গরম মশলা, 2-3টে লং, এলাচ 1 টুকরো আর ছোট দারচিনি 2-3টে দিয়ে ফোড়নটাকে খুব সুন্দর করে আমি এখন একটু কী করব, নাড়বো। আর দেব সামান্য পরিমাণের একটু হিং। যে কোনো নিরামিষ গ্রেভি টাইপের রেসিপিতে আপনারা যদি হিংটা ব্যবহার করেন তো তরকারির স্বাদ এবং রং রূপ খেতে খুবই ভালো এবং টেস্টি হয়। তো যাই হোক, এগুলোকে দিয়ে আমি ফোড়নটাকে একটু বেশ ভালো করে 30 থেকে 40 সেকেন্ড নাড়বো। ফোড়নটার থেকে একটা সুন্দর গন্ধ যখন বেরিয়ে আসবে তখন আমি যে বেটে বা পেস্ট করে রেখেছিলাম মশলাটা সেটা দিয়ে দেব আবার সামান্য পরিমাণের একটু নুন, কেন বড়াতে নুন দেওয়া আছে তাই আমি নুনটা কমিয়ে দেব। দিয়ে আমি এখানে 2 টেবিল স্পুন টক দই একটু ফেটিয়ে নেব। ফেটে এই দইটাও আমি এখানে মশলার মধ্যে দিয়ে দেব। দিয়ে আবার বেশ খানিকক্ষণ আমি কি করব, আর একটু জল দিয়ে দেব। দিয়ে মশলাটাকে বেশ ভালো করে একটু কষিয়ে নেব। রান্না করব ততটাই যতক্ষণ পর্যন্ত টমেটোর কাঁচা গন্ধ বা দইটা বা মশলাটা যতক্ষণ পর্যন্ত ভালো করে কুক না হবে বা মশলার থেকে তেল ছেড়ে না আসবে। যখন আমার এই তেলটা ছেড়ে আসবে, মশলাটা ভালো করে ফ্রাই হয়ে যাবে, তখন আমি এখানে 1 গ্লাস পরিমাণ প্রায় 100 মিলিলিটার 1 গ্লাস পরিমাণ জল এখানে আমি গরম জল এখানে দিয়ে দেব। গ্রেভিটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী জলটা ইউজ করবেন। আমি যেহেতু এটা একটু গ্রেভি টাইপের করব সেখানে খুব একটা বেশি জল দেব না। তো এই জলটা দেওয়ার পরে যখন ফুটে উঠবে, ঝোলটা ভালো করে আমি যে তৈরি করে রেখেছিলাম সয়াবিনের কাটলেট বলুন, বড়া বলুন বা টিকিয়া বলুন বা কোপ্তা, যাই বলুন, যে নামেই আপনারা ইচ্ছে ডাকুন, তো সেটা আমি এখানে বড়াগুলো কড়াইতে দিয়ে দেব। তো তারপর এই বড়াগুলো দিয়ে আলতো হাতে সামান্যভাবে একটু নেড়ে দেব। দিয়ে একটু দেব কসুরি মেথি ড্রাই রোস্ট করে রাখা, 1 চামচ ঘি, 1/2 চামচ দেব গরম মশলার গুঁড়ো, দিয়ে আবার একটু সামান্য পরিমাণে সুন্দর করে নেড়ে দেব। ব্যাস, আমার এই রান্নাটা এখন পরিবেশন করার জন্য পুরো তৈরি। তো দেখলেন বন্ধুরা কত সহজে অনায়াসেই এই রান্নাটা তৈরি করে নেওয়া যায়। তো আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দিলে সব নতুন নতুন আপলোডেড ভিডিও আপনাদের কাছে সহজেই পৌঁছে যাবে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আজ আসছি, আবার দেখা হবে পরবর্তী সময়ে পরবর্তী নতুন কোনো ভিডিওর সঙ্গে আপনাদের। ধন্যবাদ।